mother shows the moon at moonlit night. I have learned the lesson. Informed him the matter. I informed him about the matter. আমি তাকে এই বিষয়ে অবহিত করলাম। Hello everyone, how are you? Hope you are doing very well. আজকে আমরা শিখব নন পজিটিভ এবং পজিটিভ এই দুটি ভার্বের মধ্যে পার্থক্যটা কি, মিল এবং অমিল কি সেটা আমরা দেখব, যে নন পজিটিভ এবং পজিটিভের পার্থক্যটা কি এবং নন পজিটিভ কি এবং পজিটিভ কি সেটাই আমরা শেখার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো দেরি না করে শুরু করি, লেটস গেট স্টার্ট। প্রথমে আমাদের জানতে হবে নন পজিটিভ এবং পজিটিভ কি। নন পজিটিভ হচ্ছে কর্তা নিজেই কাজ করে, কর্তা অর্থাৎ নিজেই কাজ করে, নিজেই করে, কর্তা নিজেই যে কাজটি করে। আর পজিটিভ হচ্ছে নিজে করে না, অন্যের মাধ্যমে করিয়ে নেয়, অন্যের মাধ্যমে করিয়ে নেয়। এটা হচ্ছে পার্থক্য। একটা হচ্ছে নিজে করে আর একটা হচ্ছে অন্যের মাধ্যমে করিয়ে নেয়। যেমন আমরা যদি একটু দেখি, ইট মানে কি? খাওয়া। ইট মানে কিন্তু খাওয়া, অর্থাৎ কর্তা কিন্তু এখানে নিজেই খাচ্ছে। আর ফিড মানে হচ্ছে খাওয়ানো। ফিড মানে কি? খাওয়ানো। ইট মানে খাওয়া আর ফিড মানে হচ্ছে খাওয়ানো। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। কর্তা কিন্তু এখানে নিজেই ভাত খাচ্ছে, যে আমি ভাত খাই। আর ফিড হচ্ছে খাওয়ানো, আই ফিড ইউ, আমি তোমাকে খাওয়াই। তাহলে একটা হচ্ছে নন পজিটিভ আর একটা হচ্ছে পজিটিভ। তারপরে হচ্ছে নো। নো মানে কি? জানা। আমরা জানি নো মানে জানা। আর ইনফর্ম মানে কি? জানানো, জানানো আর হচ্ছে জানা। যেমন আই নো দ্য ম্যাটার, আমি ম্যাটারটি বা বিষয়টি জানি, আই। আর আরেকটা হচ্ছে আই ইনফর্মড হিম দ্য ম্যাটার, আই ইনফর্ম হিম অ্যাবাউট দ্য ম্যাটার, আমি তাকে এই বিষয়ে অবহিত করলাম অথবা আমি এই বিষয়ে তাকে জানালাম। তাহলে একটা হচ্ছে নন পজিটিভ আর একটা হচ্ছে পজিটিভ। কর্তা নিজে একটা কাজ করছে, আরেকটা হচ্ছে কর্তা কারোর মাধ্যমে কাজটি করিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে লার্ন। লার্ন মানে কি? শিক্ষা নেওয়া। আর টিচ মানে কি? শিক্ষা দেওয়া বা শেখানো। শিক্ষা দেওয়া অথবা শেখানো আমরা বলতে পারি। যেমন আমি বলতে পারি এখানে একটি সেন্টেন্সের মাধ্যমে যে আই হ্যাভ লার্নড দ্য লেসন, আই হ্যাভ লার্নড দ্য লেসন, আমি এই শিক্ষাটি নিলাম বা আমি এই শিক্ষাটি পেলাম বা এই শিক্ষাটি নিলাম, এরকম একটা অর্থ আসে। আর আই টিচ হিম, আমি তাকে শিক্ষা দিই, আই টিচ হিম, আমি তাকে শিক্ষা দিই। তাহলে একটা হচ্ছে শিক্ষা নেওয়া আর একটা হচ্ছে শেখানো। তারপর হচ্ছে সি। সি মানে কি? দেখা। সি মানে দেখা। আর শো হচ্ছে দেখানো। যেমন আই সি দ্য মুন অ্যাট মুনলিট নাইট, আমি চাঁদনিময় রাতে কি দেখি? চাঁদ দেখি। আই সি দ্য মুন অ্যাট মুনলিট নাইট, আমি চাঁদনিময় রাতে চাঁদ দেখি। আর আরেকটা হচ্ছে মাদার শোজ দ্য মুন অ্যাট মুনলিট নাইট, মা কি দেখাচ্ছেন? চাঁদ দেখাচ্ছেন চাঁদনিময় রাতে। তাহলে একটা হচ্ছে দেখা আর একটা হচ্ছে দেখানো, নন পজিটিভ, আরেকটা হচ্ছে পজিটিভ। তারপর হচ্ছে রিমেম্বার। রিমেম্বারটা কি? মনে রাখা, মনে রাখা। আরেকটা হচ্ছে রিমাইন্ডার, মনে করিয়ে দেয়া, মনে করিয়ে দেয়া। রিমেম্বার, যেমন আই উইল রিমেম্বার দ্য ম্যাটার, আই উইল রিমেম্বার দ্য ম্যাটার, আমি এই ম্যাটারটি কি রাখবো? মনে রাখবো। আরেকটা হচ্ছে আই উইল রিমাইন্ডার হিম, আমি তাকে মনে করিয়ে দেব, আমি তাকে মনে করিয়ে দেব। তাহলে একটা হচ্ছে নন পজিটিভ আর একটা হচ্ছে পজিটিভ, সরাসরি করছে আর একটা হচ্ছে করিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে টেক। টেক মানে নেওয়া অথবা লওয়া। গিভ মানে দেওয়া। ওকে, লেটস সি দ্য এক্সাম্পল। আই ওয়ান্ট টু টেক দ্য বুক, আমি এই বইটি নিতে চাই। অথবা আই ওয়ান্ট টু টেক দ্য পেন, আমি এই কলমটি নিতে চাই বা কলমটি আমি নিতে চাই। আরেকটা হচ্ছে গিভ, আই উইল গিভ হিম দ্য বুক, আমি তাকে বইটি দেব। আই উইল গিভ হিম দ্য পেন, আমি তাকে কলমটি দেব। তাহলে একটা হচ্ছে নন পজিটিভ আর একটা হচ্ছে পজিটিভ। তাহলে পজিটিভ এবং নন পজিটিভের পার্থক্যটা আমরা দেখে নিলাম। আমাদের মনে রাখতে হবে নন পজিটিভ কি এবং পজিটিভ কি। একটা হচ্ছে কর্তা নিজে করে, আরেকটা হচ্ছে কর্তা কারোর মাধ্যমে করিয়ে নেয়, নিজে সরাসরি করে না। এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। আশা করি এরপর থেকে নন পজিটিভ এবং পজিটিভের মধ্যে পার্থক্য এবং এর ভুল আর আমাদের হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।